আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষজন। আমি আব্দুল্লাহ। আমি এখন আছি যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে আমাদের ভার্সিটির সেন্ট্রাল ফিল্ড। তো মেইনলি আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বোঝা যাচ্ছে যে আমরা আসলে যশোরে নয়, আমার মনে হচ্ছে আমরা সাইবেরিয়ার কোনো একটা অঞ্চলে আছি। এমন একটা অবস্থা যে মানে 10 মিটার দূরেও কিছু দেখা যাচ্ছে না। আমার পিছে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের সব থেকে সুন্দর বিল্ডিং আর বড় বিল্ডিং, স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন, কিন্তু মেইনলি সেটা দেখা যাচ্ছে না। এমন একটা অবস্থা, মানে কি বলবে, এর ভিতরে আমরা এখন এসেছি পরীক্ষা দিতে। আমাদের জিমন্যাস্টিক্স পরীক্ষা চলছে। আমার কিছু বন্ধুরাও এখানে আছে, সবাই তারা গা গরম করার জন্য ফুটবল খেলতেছে। আর মেইনলি আমাদের পরীক্ষাটা হচ্ছে জিমনেশিয়ামের ভিতরে। তেমন কথা হচ্ছে এই যে ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে যে আমরা এইভাবে আসি বা পরীক্ষা দিতে আসছি। আর মেইনলি পরীক্ষাটা মেইন কথা না, বন্ধুরা সবাই মিলে ঠান্ডার ভিতরে ঘোরাফেরা করছি, এনজয় করছি। এটা সব থেকে ভালো লাগছে। আর মেইনলি সব থেকে বেশি জিনিস যেটা এনজয় করছি, মাঠের মাঝখানে দাঁড়াইলে বিশ্ববিদ্যালয়ের কিচ্ছু দেখা যাচ্ছে না। যদি আমি দেখাই, এই যে গাছপালার ওই পাশে ওই যে জগদীশ, কোনো রকম ঝাপসা দেখা যাচ্ছে। মানে এটা হচ্ছে এখন বর্তমান অবস্থা। পরিবেশ এমন ছিল না, হুট করে কুয়াশার মানে আবির্ভাবটা হলো। আর এইদিকে হচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্ত কাম একাডেমিক ভবন, দেখাই যাচ্ছে না। আর এদিকে যদি বলি, আমি ফিল্ডের এক পাশে আছি, আর ওইদিকে হচ্ছে আমাদের দুইটা হল। মেইনলি কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার কারণে। আমার বন্ধু বান্ধবরা সবাই ফুটবল খেলছে, কিন্তু আমার এখান থেকে সর্বোচ্চ মনে হচ্ছে 10 মিটার দূরে, তাও কিছু দেখা যাচ্ছে না। আর মনে হচ্ছে আমরা ইউরোপের যে খেলাগুলা দেখি, এই যে ফ্রান্স বা স্পেন, বার্সেলোনা, এই মাদ্রিদ বা হচ্ছে প্যারিসের খেলা, তো তখন মনে হয় যে তারা প্লেয়াররা যখন মাঠে নামে বরফ পড়ে, এর থেকেও মনে হয় যে তাদের একটা ভালো পরিষ্কার থাকে। কি একটা অবস্থা দেখেন, এখানে দেখা যাচ্ছে না, মানে এত ভরপুর কুয়াশা। এই কুয়াশার ভিতরে যদি আমি যাই, মেনলি আমি এখন সেন্ট্রাল ফিল্ডের মাঝখানে। কথা হচ্ছে এইখানে দাঁড়াই যদি কিছু না দেখা যায়, তাহলে মানে কেমন লাগে এটা ভিডিওর মাধ্যমে আসলে ফিল করা যাবে না। এটা ফিল করতে হলে সকালবেলা আসতে হবে আসলে। আর সকালবেলায় এসে এই ঠান্ডার ভিতরে আমরা যখন ওয়ার্কআউট করি, তখন যখন গা গরম হয় তখন খুবই ভালো লাগে। দেখি আমার ফ্রেন্ডদের সাথে একটু ফুটবলে এনজয় করতে পারি কিনা। বল কন্ট্রোল প্রতিযোগিতা দিচ্ছে সবাই গা গরম রাখার জন্য। ও আমরা হচ্ছে যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির পিএসএস ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স অ্যান্ড স্টুডেন্ট। মেইনলি আমরা স্পোর্টস নিয়ে কাজ করি। এই সাবজেক্টটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট প্রতিষ্ঠা করা হয় ডিপার্টমেন্টটা 2011 সালে। এটা এখন বর্তমান বাংলাদেশের 5টা ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটা আছে। ইসলামিক ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, যশোর ইউনিভার্সিটি। আর প্রাইভেটে হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি। আসলে মেইনলি এই সাবজেক্টটা বাংলাদেশে খুব একটা পরিচিতি পায়নি, কারণ এটা একটু নতুন এবং এই সাবজেক্টের গুরুত্ব খুবই অপরিসীম। মানে যেহেতু এটা মানুষ বোঝে না। আর বাংলাদেশে ফিজিক্যাল এডুকেশন বলতে সবাই জানে, আমরাও বা ছোটোবেলায় যেটা জানতাম যে পিটি মাস্টার স্কুলে বাসি দেবে, এই সেই এরকম টাইপের। কিন্তু দিন শেষে আমি যখন ফিজিক্যাল এডুকেশন বা স্পোর্ট সায়েন্স আমি যখন ভর্তি হলাম, তখন আমি বুঝতে পারলাম আসলে এর গুরুত্বটা কি। আমি সিম্পল একটা উদাহরণ দিই, যে আমরা এই সাবজেক্টে পড়বো, এই সম্পর্কে আমরা কেন জানবো। মেইনলি আমাদের সুস্থ থাকার যে মেইন টেকনিক, সেইগুলো আমরা এখানে শিখি। মেইনলি আমরা ডাক্তারের কাছে কেন যাব, আমাদের 40-50 বয়স হয়ে গেলে আমরা আসলে কেন আমাদের হার্টের সমস্যা হবে, আমাদের শরীরে চর্বি জমে যাবে, এটা কেন? এই যে প্রোটেকশনটার জন্য ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স, এটা হচ্ছে বেসিক একটি ধারণা। আরও হিউজ পরিমাণে এই সাবজেক্টের ভ্যালু আছে, যেটা সম্পর্কে আসলে এই ছোট্ট একটি কথা বলে শেষ করা সম্ভব না। আমার পরীক্ষা টাক পড়ে গেছে, আমার সিরিয়াল, এই নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। তো মেইনলি কথা হচ্ছে যে আমাদের সবসময় ওয়ার্কআউটের ভিতরে থাকতে হবে বা কাজের ভিতরে থাকতে হবে, যেন আমরা সুস্থ থাকতে পারি। ধন্যবাদ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।